তোমাদের কাছে আজকে একটা ছোট্ট একটা ভিডিও তোমাদেরকে শেয়ার করতে এসে গেছি। দেখো, এটা হচ্ছে নবদ্বীপ ঘাটের স্বরূপগঞ্জ ঘাট, যেখান থেকে আমরা নদীর ওপার হয়ে নবদ্বীপে যাব। এর পাশে রয়েছে ডান দিকে মায়াপুর ঘাট। তোমরা যদি চাও তো মায়াপুর ঘাটেও যেতে পারো বা নবদ্বীপ ওপারেও যেতে পারো। দুটো নদী একসঙ্গে মিলন হয়েছে এখানে, খড়ি নদী আর গঙ্গা নদী। দেখার শোভনীয়, খুব সুন্দর। অনেকেই আসে এরকম শোভনীয় দৃশ্য দেখার জন্য, মায়াপুর ঘুরতে আসে, নবদ্বীপে যায় ঘুরতে করতে অনেকে। তো বেসিক্যালি আমি গিয়েছিলাম জাস্ট আমার একটা মন্দির আছে যেখানে খুব জাগ্রত ঠাকুর আছে, পুজো দিতে। আমি বললাম সোজা তো যাবে। নবদ্বীপ ঘাট পার হয়ে আমরা ওখানে মন্দিরে যাওয়ার জন্য টোটো ধরলাম। ওখান থেকে 10 টাকা করে ভাড়া। এটি হচ্ছে সেই পোড়ামাতলা নবদ্বীপের জাগ্রত ঠাকুর, আমাদের মা পোড়ামাতলার। আজকে পুজো দিলাম, দেখিয়ে দিই। এটি হচ্ছে মা ভবতারিণী, আমাদের নবদ্বীপের মা পোড়ামাতলার পাশে ভবতারিণী মায়ের মন্দির। খুব জাগ্রত ওই ঠাকুরটা, আপনারা দর্শন করুন। আমাদের পোড়ামাতলার এখানে অনেকে মানত করতে আসে, গাছে ঢিল বেঁধে যায়। যাদের মনের কামনা বাসনা সাকসেস হয় তারা আবার ঢিলটা খুলে পুজো দিয়ে যায়। তো এখানে অনেক মানুষ উপকার পেয়েছে। এটা বিশ্বাস, ধর্মের বিশ্বাস। যারা যারা মনে করেন মা পোড়ামাতলায় আসবেন, যেখানে মা আছে সেখানে বাবা থাকবে না, হয় না। এখানে একটা বড় শিবলিঙ্গ আছে। এখানে আমরা একটু উঁচুতে উঠে তার গলায় আমরা আকন্দ ফুলের মালা পরিয়ে দিয়েছি। শিব ঠাকুরটা আমরা আড়াই প্যাচ করে ঘুরলাম, বিশাল বড় শিব। আমরা এখানে অনেকবার পুজো দিয়েছি, তোমাদেরকে শেয়ার করলাম। কেমন লাগলে তোমরা কমেন্টে জানিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, যাতে নতুন নতুন আরও সুন্দর সুন্দর ভিডিও আমি আপলোড করতে উৎসাহ পাই। আপনাদের সাপোর্ট আমাকে উৎসাহ দেবে। থ্যাংক ইউ আমার এই ভিডিও ওয়াচ করার জন্য। নেক্সট টাইম আপনাদের সাপোর্টে আমি আরও ভালো ভালো ভিডিও করতে চাই। থ্যাংক ইউ।